ফোন আসার জন্য একটু বিরতি হয়েছে। এবার আবার নতুন করে দেখো যে কলমটা, হ্যাঁ দেখো যে তাহলে ক্রিস্টাল ভায়োলেট হচ্ছে আয়োডিন যোগ সেফালিন যোগ অ্যালকোহল এটা কিন্তু বেগুনি কালারের হয়। এইটা রং আবিষ্কার করেন, এটা তিনি হচ্ছে যে কিছু ব্যাকটেরিয়াকে দেন, তো যারা রং ধারণ করে আর কি, রং ধারণ করলে তখন সেটাকে তিনি গ্রাম পজিটিভ বলেন, আর রং ধারণ যদি না করে তাহলে সেটাকে গ্রাম নেগেটিভ। সাধারণত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যেগুলো মোটা হয় তারা রং ধারণ করে, যেসব প্রাচীর পাতলা হয় তারা রং ধারণ করে না। তাহলে এটাই হলো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের বিষয়। এরপরে দেখো যে কিছু ব্যাকটেরিয়া আছে, 12 নম্বর তো বুঝতে পারবা। এরপরে দেখো কিছু ব্যাকটেরিয়া আছে যারা হলো বাধ্যতামূলক অবায়বীয়। মানে হচ্ছে যে যারা অক্সিজেন থাকলে বাঁচবে না, অক্সিজেন যদি থাকে তাহলে তারা বাঁচবে না। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন 17 সালে আসছিল, ক্লাস্ট্রিডিয়াম। অক্সিজেন থাকলেই বাঁচবে না, অক্সিজেন না থাকলে বাঁচবে। যেমন আমাদের যখন কোথাও কেটে যায় তখন কিন্তু টেপ দিয়ে কিন্তু কখনো জড়ানো হয় না। যদি টেপ দিয়ে জড়ানো হয় তাহলে কিন্তু এই ক্লাস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াগুলা হচ্ছে অক্সিজেন যেহেতু ভিতরে নাই, ওখানে যদি কোনো ক্লাস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া থাকে তাহলে তারা বংশবিস্তার করে এটার পচন ক্রিয়া ঘটাবে। এই কারণে দেখবা যে যেটা দিয়ে ব্যান্ডেজ করা হয় এটা কিন্তু খুবই ছিদ্রযুক্ত, যাতে বাতাস ঢুকে আর কি। তো এইভাবে কিন্তু ব্যান্ডেজ করা হয়। তো তার মানে হলো যে অক্সিজেন থাকলে বাঁচবে না, অক্সিজেন না থাকলে বাঁচবে, এরাই হলো ক্লাস্ট্রিডিয়াম। এরপরে হচ্ছে কত সুবিধাবাদী অবায়বীয়, অর্থাৎ অক্সিজেন উপস্থিতিতেও বাঁচতে পারে, আবার অক্সিজেন না থাকলেও বাঁচতে পারে। এটা হলো সুবিধাবাদী অবায়বীয়। আর কতগুলো সুবিধাবাদী বায়বীয়, মানে কতগুলো হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। কতটা হলো বাধ্যতামূলক বায়বীয়র মধ্যে আছে অ্যাজেক্টোব্যাকটেরিয়া, এটা মনে রাখবো, গণটা মনে রাখলেও হবে। এছাড়াও আরো কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া, এটা মনে রাখতে পারো। এই বাধ্যতামূলক বায়বীয় যেটা তার মধ্যে ইকোলাই এর মধ্যে পড়ে। আরেকটা পড়ে হচ্ছে সালমোনেলা, সিগেলা, এটাও কিন্তু এর মধ্যে পড়ে। আচ্ছা, এবার দেখো ব্যাকটেরিয়ার বিস্তৃতি ও আবাসস্থল। ব্যাকটেরিয়ার বিস্তৃতি ও আবাসস্থল, এখান থেকে আসলে কোনো কোশ্চেন তেমন হতে দেখা যায় না, তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় মনে রাখা ভালো। যেমন 3 নম্বর লাইনে আছে যে আমাদের ইকোলাই ব্যাকটেরিয়া, যেটা আর কি, ইকোলাই ব্যাকটেরিয়া আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে থাকে। প্রকৃতিতে প্রচন্ড ঠান্ডা -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে, এটুকু পর্যন্ত। তারপর হলো লাস্টের দিকে দেখো আবার অনেক ব্যাকটেরিয়া প্রাণীর অন্তে মিথজীবী হিসেবে বাস করে। মিথজীবী মানে তো জানো, উভয়ের উপকার করে, কেউ কারো ক্ষতি করে না। এবার আমরা চলে আসি ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগের মধ্যে খেয়াল করো যে এটা কিন্তু সৃজনশীল হিসেবে একবার আসছে, তবে এটা এমসিকিউ হিসেবে বেশি আসে। সৃজনশীল হিসেবে একবার আসছিল হচ্ছে এটা ময়মনসিংহ 23 সালে। সৃজনশীল হিসেবে একবার আসছিল ময়মনসিংহ 23 সালে। সৃজনশীল হিসেবে আসছিল ময়মনসিংহ 23 সাল। ময়মনসিংহ 23 সালে আসছিল সৃজনশীল হিসেবে। দেখো এটা যেটা আসছিল সেটা হলো কোষের আকৃতিগত শ্রেণীবিন্যাস। এইটা আসছিল কোষের আকৃতিগত শ্রেণীবিন্যাস, এইভাবে আসছিল আকৃতিগতভাবে আর কি, যে কোষের আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে নিম্নলিখিত শ্রেণীবিন্যাস করা হয়। যেমন একটা হচ্ছে যে কক্কাস, যদিও অনেক বড় এটা ছিল আর কি, যে তোমার হচ্ছে ফিলামেন্টাস পর্যন্ত একবার সৃজনশীল হিসেবে দিয়েছে।
এখন যদি সেটা আসে শুধু যে কক্কাসের শ্রেণীবিন্যাস, তাহলে তো শুধু কক্কাসের শ্রেণীবিন্যাস লিখলেই হবে। যদি সেটা ব্যাসিলাস আসে তাহলে ব্যাসিলাস লিখলেই হবে, এরকম আর কি। তো দেখো এটা কিন্তু এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কক্কাসের কক্কাস বলতে গোল বোঝায়। কক্ক মানে গোল, কক্কি মানে গোলাকার। কক্কি কক্কি মানে গোলাকার বোঝায়। যারা যেসব ব্যাকটেরিয়া গোলাকার, তাদেরকে বলা হয় কক্কি। কক্কি মানে গোলাকার। তো এই গোলাকার ব্যাকটেরিয়া গুলা, এটা হচ্ছে উদাহরণ কি দেখো, মনে রাখা খুবই সোজা। যে কক্কাসের মধ্যে একটা আছে মাইক্রো কক্কাস বা মনোকক্কাস। তো নামটা এরকম হলো কেন? মাইক্রো মানে তো ছোট, মনো মানে একটা গোলাকার ব্যাকটেরিয়া, এটা হলো মনোকক্কাস। তো দেখো উদাহরণ মনে রাখা কেন সহজ, উদাহরণও দেখো আছে মাইক্রোকক্কাস। প্রজাতিটা মুখস্থ করতে হবে না, তোমাকে শুধু লাগবে যে পরীক্ষা যদি সৃজনশীল লিখতে হয় তাহলে তোমাকে শুধু গণ বা জেনাস দিলেই হবে, স্পিসিস বা প্রজাতি দিতে হবে না। তাহলে মাইক্রোকক্কাস লিখলাম। এই যে ডিনিট্রিফিসেন্স, এটা দরকার নাই। এরপর দেখো ডিপ্লোকক্কাস। এখানেও তোমাকে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া লাগবে না, শুধু ডিপ্লোকক্কাস দিলেই হবে। ডিপ্লোকক্কাস কখন হয় জানো? যখন এই কোষটা বিভাজিত হয়ে দুইটা হয়ে যায় এবং লেগে থাকে বিভাজিত হওয়ার পর, তখন এটা ডিপ্লোকক্কাস। ডিপ্লো মানে তো দুই, এইভাবে নাম হচ্ছে ডিপ্লোকক্কাস। এরপর দেখো টেট্রাকক্কাস। টেট্রা মানে তো চার, তাই না? টেট্রা মানে চার। তাহলে যখন বিভাজিত হয়ে এরকম চারটা হয়ে যায়, তখন এর নাম হয় টেট্রাকক্কাস। তো এখানে একটু মনে রাখতে হবে যে নাম তো এটা একটু ভিন্ন। যেমন এখানে বলা হচ্ছে গাফিয়া। এই যে গাফিয়া, যেটা টেট্রা যে না, এটা মনে না রাখলে হবে, গাফিয়া তো মনে রাখতে হবে। তাহলে গাফিয়া, গাফকিয়া, এটা কিন্তু গাফকিয়াটার বাংলা অর্থ হলো গলদা চিংড়ি। গলদা চিংড়ি আসলে এখানে আক্রমণ করে, এই জন্য এরকম নাম হয়েছে। তাহলে এটা হলো গলদা চিংড়ি, এটা মনে রাখবে। তারপরে দেখো স্টেপ্টোকক্কাস। তাহলে এখানে স্ট্রেট মানে চেইন, স্ট্রেট মানে হলো চেইন। স্ট্রেট মানে কি? চেইন। যখন চেইন আকারে থাকবে তাহলে এরকম চেইনের মতো হয়ে থাকবে, তখন এর নাম হলো স্টেপ্টোকক্কাস। উদাহরণ তো সোজা। তারপরে দেখো স্টাফাইলোকক্কাস। স্টাফাই মানে আঙ্গুরের থোকা। স্টাফাই মানে আঙ্গুরের থোকা। স্টাফাই মানে আঙ্গুরের থোকা। তাহলে এই গেল হচ্ছে। আরেকটা আছে সার্সিনা। সার্সিনা নামকরণ কেন হলো? সার্সিনা নামকরণ কেন হয়েছে? সার্সিনা মানে বান্ডল। কখন বান্ডল হয়? ধরো এই চারটা, এর উপরে আরো চারটা, তাহলে এটা বান্ডলের মতো হয়ে গেল। তাহলে বান্ডল বোঝায়, সার্সিনা মানে বান্ডল। তাহলে এখানে শুধু জেনাস লাগবে, স্পেসিস লাগবে না। এরপরে দেখো ব্যাসিলাস। ব্যাসিলাস মানে তো লম্বা বোঝায়, দণ্ডাকৃতি বোঝায় ব্যাসিলাস। তো ব্যাসিলাস মনে রাখতে হবে যে ব্যাসিলাসের উদাহরণগুলো, উপরে যে উদাহরণগুলো আছে, যে ব্যাসিলাস সবগুলারই তোমরা যেটা লাগবে সবগুলারই গণ লাগবে। ব্যাসিলাস, ক্লাস্ট্রিডিয়াম, সিডোমোনাস, এইভাবে লাগবে। এখন দেখো ব্যাসিলাসগুলো আবার ভাগ করা হয়। মোনোব্যাসিলাস মানে একটা ব্যাসিলাস, একটা লম্বা ব্যাকটেরিয়া। ধরো একটা লম্বা ব্যাকটেরিয়া, এটা মোনোব্যাসিলাস। এখন যদি দুইটা লম্বা ব্যাসিলাস হয় তাহলে তো অটোমেটিক্যালি আগের মতোই হবে, ডিপ্লোব্যাসিলাস। তাহলে এখানেও কিন্তু, তবে প্রথমটার উদাহরণ তো মিল আছে, মোনোব্যাসিলাস। এখানে ব্যাসিলাস অ্যালবাস আছে, অ্যালবাস তো না হলেও লিখলেও হবে। ডিপ্লোব্যাসিলাসে কিন্তু একটু মনে রাখার ব্যাপার আছে। ডিপ্লোব্যাসিলাসে কিন্তু দেখো এটা একটু ভিন্ন। যেমন হলো মরাজ্জেলা ল্যাকুনাটা যেটা আছে, তো এটা মনে রাখতে পারো, যেহেতু এটা হচ্ছে একটু ভিন্ন। তাহলে এটা মনে রাখার টেকনিক দেখো কিভাবে মনে রাখতে হবে। তাহলে এখানে মনে রাখতে হবে এইভাবে।
যে মনে থাকে না বাংলা ইংলিশ, মনে থাকে না বাংলা ইংলিশ, মনে থাকে না বাংলা ইংলিশ, মনে থাকে না বাংলা ইংলিশ কেন বললাম? কারণ দেখো মনে থাকে না যে মরান জেলা, আর ব্যাসিলাস মনে রাখার জন্য যে ব্যাসিলাস মনে রাখার জন্য ও না, এটা তো না, এটা তো উপরেরটা, উপরে এই যেটা আমি লিখছি মনে থাকে না বাংলা ইংলিশ, এটা কিন্তু হচ্ছে মনোব্যাসিলাস মনে রাখার জন্য, মনোব্যাসিলাস মনে রাখার জন্য। মনোব্যাসিলাসের তো আবার দুইটা উদাহরণ আছে। মনোব্যাসিলাস মনে রাখার জন্য দেখো মনে থাকে না বাংলা ইংরেজি কেন? দেখো মনোব্যাসিলাসে দেখো ব্যাসিলাস আছে, মনো মানে হলো মনে থাকে না, আর ব্যাসিলাসে হলো বাংলা, ইসেনসিয়াতে হলো ইংলিশ, তাহলে বাংলা ইংরেজি মনে থাকে না। আর ডিপ্লোব্যাসিলাস মনে রাখার জন্য, ডিপ্লোব্যাসিলাস মনে রাখার জন্য কি করবো আমরা? যে ডুবে মরে গেছে, ছন্দ মনে রাখার ছন্দ কিন্তু ডুবে মরে গেছে, তাহলে এই যে ডুবে মানে ডিপ্লোব্যাসিলাস, আর মরে গেছে মানে হলো এই যে মরান জেলা মনে রাখলে হবে। তোমার তো প্রজাতি দরকার নাই, শুধু স্পিসিস আসে এরকম না, তোমার গণ আসে তার সাথে তোমার স্পিসিস আছে, তো গণ জানলে স্পিসিস কি আসে ওটা তোমার দেখার দরকার নাই। এবার দেখো স্টেপ্টোব্যাসিলাস, আগেই তো আমরা জেনেছি স্টেপ মানে চেইন, তাহলে যেগুলো চেইন আকারে থাকবে তারাই হলো স্টেপ্টোব্যাসিলাস। নামের সাথে এটার মিল আছে, কাজে এটা তোমরা এটা পারবা। স্টেপ্টোব্যাসিলাস নামেও আছে স্টেপ্টোব্যাসিলাস, উদাহরণ আছে স্টেপ্টোব্যাসিলাস। কক্কোব্যাসিলাস, দেখো কক্কোব্যাসিলাস কিন্তু মনে রাখা একটু ভিন্ন নাম, এই জন্য একটু মনে রাখতে হবে। সালমোনেলা মাইকোব্যাকটেরিয়াম, তো এটা মনে রাখবে এইভাবে, কক্কোব্যাসিলাস মনে রাখবে এইভাবে। কষ্ট করে সামনে রাখো, কষ্ট করে সামলিয়ে রাখো মানি, কষ্ট করে সামলিয়ে রাখো মানি। তাহলে এইটা দিয়ে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হলো কক্কোব্যাসিলাস মনে রাখতে পারি, কক্কোব্যাসিলাস কিন্তু আমরা মনে রাখতে পারি, কক্কোব্যাসিলাস কষ্ট করে সামলিয়ে রাখো মানি। তো কিভাবে মিলছে দেখো, তাহলে কষ্ট করে সেটা হলো কক্কোব্যাসিলাস, তাহলে কষ্ট করে হলো কক্কোব্যাসিলাস। সামলিয়ে রাখো মানি, তাহলে সামলিয়ে হচ্ছে সালমোনেলা, সামলিয়ে হলো সালমোনেলা, আর মানি হলো মাইক্রোব্যাকটেরিয়া। এভাবে আমরা মনে রাখতে পারি। এরপরে দেখো প্যালিসেড ব্যাসিলাস কিভাবে মনে রাখবা? প্যালিসেড ব্যাসিলাস, দেখো প্যালিসেড ব্যাসিলাসে উদাহরণে আছে ল্যাম্প্রোপেডিয়া, তো দেখো প্যালিসেডের ল আছে, আবার উদাহরণও আছে ল্যাম্প্রোপেডিয়া, তার মানে ল মিল আছে, এইভাবে মনে রাখা যাবে। এরপরে কমা আকৃতির ব্যাকটেরিয়া, এটা মনে রাখতে হবে এইভাবে, কমা দাও ভেবে, তাহলে এই কমা আকৃতির ব্যাকটেরিয়া, ভেবে হলো ভিব্রিও, কমা দাও ভেবে, তাহলে ভিব্রিও বলে এটা হয়ে গেল কমা দাও ভেবে। এবার দেখো স্পাইরিলাম, যেহেতু এটা মিল আছে, স্পাইরিলামের উদাহরণ তো স্পাইরিলামই আছে, কাজে এটা তো সমস্যা নাই, ছন্দ লাগছে না। তারপরে দেখো বহুরূপী যে ব্যাকটেরিয়া, উদাহরণ লাগবে সুনির্দিষ্ট আকার বিহীন, আকার নাই যাদের, তাহলে এটা কি? এটা হলো মনে রাখবা স্পাইরিলাম তো সর্পিল আকার, হ্যাঁ স্পাইরাল। রাইজোবিয়াম মানে হলো মাটির ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম মানে হলো মাটির ব্যাকটেরিয়া।
এরপরে দেখো স্ট্রেট বা তারকাকার, তাহলে দেখো স্ট্রেট বা তারকাকার এটা মনে রাখবে এইভাবে যে এটা তো মিল আছে, স্টিলেট আবার এখানে স্টেলা, এটা তো মিল আছে, এটা পারবা। বর্গাকার, তাহলে এবার একটু মনে রাখবে এইভাবে যে বর্গাকৃতি, তাহলে বাড়ি বা হোম, হোম হয় হলো বর্গাকৃতির হয়, হোমগুলা মানে বাড়িগুলা হয় বর্গাকার ধরনের। তাহলে উদাহরণে দেখো আছে বর্গাকৃতির বর্গাকার, তাহলে এই যে দেখো হ্যালোপোয়েট্রাম, তাহলে এই যে হ আছে এটা দিয়ে হোম মনে রাখবা, তাহলে মনে থাকবে। ফিলামেন্টাস মনে রাখবা কিভাবে, ফুরালে কান্না করে, ফিলামেন্টাস মনে রাখবা ফুরালে কান্না করে, ফুরালে কান্না করে, ফুরালে কান্না করে, ফুরালে কান্না করে। তাহলে এই যে ফুরালে ফিলামেন্টাস, ফুরালে হলো ফিলামেন্টাস, কান্না করে। তাহলে দেখো ক্যান্ডিডেটাস, ক্যান্ডিডাটাস, ক্যান্ডিডাটাস কান্না করে, শেষ। তাহলে রঞ্জক ভিত্তিক শ্রেণী বিভাগ যেটা, এটা অবশ্য পরীক্ষা আসে না, রঞ্জক ভিত্তিক শ্রেণী বিভাগ পরীক্ষা আসে না। তো যেহেতু আর কি খুব বেশি পড়া দিলেও সমস্যা, তো আগামী দিন সরাসরি অফলাইনে, যদি অফলাইনে নাও হয় আমরা অনলাইনে, তো যাই হোক আগামী দিন অফলাইনেই করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই শেষ করি, আগামী দিনগুলো আমরা ব্যাকটেরিয়া থেকে বাকিগুলা পড়াশোনা শুরু করবো। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।